আসসালামু আলাইকুম। আজকের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা সবাই জানি যে একটা ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্টের ভেতরে থাকে হলো তার থাম্বনেল, এবং আমরা থাম্বনেল তৈরি করার জন্য হয় মোবাইল ব্যবহার করে থাকি, না হলে ফটোশপ ব্যবহার করি কম্পিউটারের মাধ্যমে। কিন্তু সমস্যাটা হয় অনেকে মোবাইলের কাজ পারে না, অথবা অনেকে ফটোশপে কম্পিউটারের কাজ পারে না। তো আজকে আপনাকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি সেটা মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন, আপনি চাইলে সেটা কম্পিউটার দিয়েও তৈরি করতে পারবেন। কোনো সফটওয়্যারের কাজ না জানার পরও আপনি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন, এবং একটি প্রফেশনাল থাম্বনেলই কিন্তু একটি ভিডিওর ভিউজ নিয়ে আসতে অনেকটি সাহায্য করে। আপনাদের ভিডিওতে যাতে থাম্বনেল ভালো হয় না, তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারবেন। আশা করি আপনি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন কোনো অতিথি হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম অথবা ভিডিও বুস্টিং এর প্রয়োজন পড়ে, ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। চেষ্টা করবো আপনাকে যথেষ্ট হেল্প করার। ওকে, তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। ফার্স্ট টাইম আপনাকে সার্চ বারে এখানে লিখতে হবে হলো ক্যানভা। আমি সবসময় সাজেস্ট করবো আপনি ক্যানভাটা ব্যবহার করতে পারেন, কারণ ক্যানভা দিয়ে আপনি খুব সহজে সিম্পলভাবে তৈরি করতে পারবেন। সার্চ বারে যখনই ক্যানভা লিখবেন, তারপরে দেখবেন যে আপনার উপরের দিকে একটু লক্ষ্য করবেন, বাম সাইডে যে ক্রিয়েটেড ডিজাইনের উপরে ক্লিক করতে পারেন, এবং এখানে দেখবেন যে কাস্টম, আপনি কাস্টমের উপরে ক্লিক করবেন। এখন যদি আপনি ইউটিউবের জন্য করতে চান স্পেশালভাবে, তাহলে এখানে দিবেন 1280 এবং সাইটে দিবেন হলো 720। দেওয়ার পরে আপনি ক্রিয়েট ডিজাইনের উপরে ক্লিক করবেন। তো তার আগে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো যাদের ডলার কেনা বেচা করতে যাচ্ছেন, বা অনেক সময় ডলারের প্রয়োজন পড়ে কিন্তু সঠিক ওয়েবসাইট পাচ্ছেন না, তারা এই যে $X এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, এবং এই ওয়েবসাইটটা থেকে আপনি খুব ভালোভাবে ডলার নিতে পারবেন। এবং নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন, যদি বড় অ্যামাউন্টের ডলার হয়, তাহলে এই যে চ্যাট অপশন আছে এখান থেকে এই যে ফোন নাম্বার, ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেওয়ার জন্য। এবং এখানে দেখতে পাবেন যে প্রাইসটাও দেওয়া থাকবে, যে বিকাশ টু যদি আপনি বিটকয়েন নেন সেক্ষেত্রে আপনার কত করে আসতেছে এবং কত টাকার ভেতরে আপনি নিতে পারতেছেন, প্রতিটা রেট আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন, এবং সকল ইনফরমেশনও কন্ট্যাক্টের ভেতরে পেয়ে যাবেন। তো এবার চলেন আমরা চলে আসি আমাদের থাম্বনেলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার সামনে এইভাবে একটি সাদা পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাবেন যে আপলোড, আপনি আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডের উপরে ক্লিক করার পরে ফার্স্ট টাইম আপনাকে এখানে আপলোড করে নিতে হবে আপনার সকল পিকচারগুলো যেগুলো আপনার প্রয়োজন। তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য একটি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন যে আমার এইখান থেকে এইটা আমাকে আপলোড করতে হবে, তো আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ছেড়ে দিই, মোবাইল দিয়েও সেমভাবে করতে পারবেন, দেখবেন যে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো আমরা এখন আমাদের পেজটিকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে আপনার আপলোডকৃত ছবি হওয়ার পরে আপনার যে থাম্বনেলের জন্য যে পিকচারগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেই পিকচারের উপরে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক পিকচারটি এভাবে চলে আসবে। তো এই পিকচারটি আমি আগে থেকে করে নিয়েছি, তো তার জন্য আপনি যদি এভাবে করতে চান তাহলে গুগলে আসতে পারেন, এখানে লিখতে পারেন রিমুভ.bg। যদি আপনি লেখেন তাহলে এই রিমুভ.bg দিয়ে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছি, এভাবে আপনি সেম ভাবে রিমুভ.bg দিয়েও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও করতে পারেন। তো এইখানে আসার পরে যে খালি চিহ্নটুকু দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু আপনি কি ফার্স্ট টাইম পূরণ করে এভাবে দিয়ে দিতে হবে। সাদা অংশটাকে পূরণ করে দেওয়ার পরে এইখানে এবার আপনার টেক্সট লিখতে হবে। তো তার জন্য সিম্পলভাবে চলে আসতে হবে টেক্সট। আমি সবসময় সাজেস্ট করব যে আপনি চেষ্টা করবেন যে আপনার ফন্টগুলোকে সিম্পল রাখার জন্য, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। তো এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডের উপরে ক্লিক করবেন। এখন আপনি যদি এখানে যেটাই লিখবেন সেটাই কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমি এখান থেকে আমার যে থাম্বনেলের জন্য যেটা প্রয়োজন আমি লিখতে যাচ্ছি মেক লেখার পরে আমি মেকটাকে এই সাইডে সরিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে আমি কপি করে নিব। তার জন্য আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে অল্টার চেপে ধরে যদি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। তো আমার 3টা প্রয়োজন আছে, আমি এখান থেকে 3টা নিয়ে নিচ্ছি, এবং আমার বাকি যে টেক্সটগুলো আছে আমি অটোমেটিক বসিয়ে নিব। ওকে, তো আমার 3টা টেক্সট আমি এখানে বসিয়ে নিলাম, কিন্তু আমার টেক্সটের একটু সাইজটাকে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো তার জন্য আপনি যেভাবে করতে পারেন, যদি চান যে পুরোটা একসাথে আপনি সাইজ করবেন, তো এইভাবে মার্ক করে নিতে পারেন, এবং চাইলে এখান থেকে ফন্টের কালারটাও চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালারে পছন্দ হয় আপনি সেই কালারটা নিতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে এখানে ব্ল্যাক, অথবা আমি চাচ্ছি যে এখানে হোয়াইট কালারটি রাখার জন্য। এখন যদি আমি হোয়াইট কালার রেখে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে আমাকে ব্ল্যাক ব্যবহার করতে হবে, আমি যদি এখানে ব্ল্যাক রেখে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে আমাকে হোয়াইট ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি রাখতে চাচ্ছি যে প্রথমে এটাকে আমার ব্ল্যাক থাক, না এটাকে আমার হোয়াইট থাক, এবং আমি ব্যাকগ্রাউন্ডে আলাদা ব্যবহার করে নিব। এবং যদি আপনি চান যে ফন্ট চেঞ্জ করতে, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো ফন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, চেঞ্জ করে নিতে পারেন। এবং যদি আপনি চান যে ইফেক্ট দিতে, ইফেক্টে চলে আসবেন। ইফেক্ট দেখবেন যে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনার যে ইফেক্টটা ভালো লাগে আপনি সেই ইফেক্টটা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছি যে লাস্টের ইফেক্টটা নেওয়ার জন্য, তো লাস্টের ইফেক্টটা নিয়ে নিলাম। এবং যদি আপনি চান যে একটু ইফেক্টের একটু পাওয়ার বাড়াইতে, সেটাও আপনি চাইলে করতে পারেন। তো এটা করার পরে এবার আপনার ফন্টের যদি সাইজ ঠিক থাকে, তো এখান থেকে সাইজটা ঠিক করার জন্য ফার্স্ট টাইম আমি চাচ্ছি যে মেকটাকে একটু বড় করতে।
তো মেঘটাকে একটু বড় করে নিলাম। এখানে আমি প্রফেশনালটাকে চাচ্ছি একটু ছোট করে নিয়ে আসতে, এইখানে প্রফেশনালটাকে একটু ছোট করে নিলাম এবং থাম্বনেলটা চাচ্ছি আমি একটু বড় করতে, যাতে যে সুবিধাটা হয় যে ব্যক্তিটি আমার এই থাম্বনেলটা দেখবে যাতে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে কি বিষয়ের উপরে আমি এই ভিডিওটি তৈরি করছি। এখন এগুলো দেওয়ার পরে আপনাকে চলে আসতে হবে এলিমেন্টে আসার পরে আপনাকে এখানে বেশ কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো আমি আগে থেকে কয়টা এলিমেন্ট ব্যবহার করি, তো সেখানের জন্য আমি এখান থেকে শেপ থেকে নিয়ে নিতে পারি। আপনিও দেখবেন যে এই যে শেপের ভেতরে যদি ক্লিক করেন তো দেখবেন যে আপনার এখানে অনেকগুলো শেপ চলে আসছে, আপনি এখান থেকে যে কোনো শেপ নিতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে সিম্পল কোনো একটি শেপ নিতে, তো মনে করেন যে এই শেপটা আমার পছন্দ হয়েছে, তো আমি এই শেপটা এখান থেকে নিয়ে নিব। এই শেপটার যেহেতু আমার 3টার প্রয়োজন আছে, তো সিম্পল আগের মতো আমি এভাবে কপি করে 3টা পার্ট করে নিলাম। এখন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারেন এবং শেপটার কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 2টা কালার, আপনি কালারের উপরে ক্লিক করবেন। আমি চাচ্ছি যে ব্ল্যাক কালার রেখে দিতে এবং সাইডেরটাকে আমি রেখে দিতে চাচ্ছি হোয়াইট কালার। আমার ব্ল্যাক আর হোয়াইট রাখার পরে আমি এই টেক্সটটাকে আমার যে ফন্টের যে টেক্সট আছে তার নিচে আমি এভাবে দিয়ে দিব। এবার দেখবেন যে আমার এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলের লুকটি অনেকটি পরিবর্তন চলে আসবে। ওকে, আমি এটাকেও ব্ল্যাক করে দেই, তাহলে হয়তো দুইটা দেখতে আর একটু প্রফেশনাল লাগবে, কারণ চাচ্ছি যে পুরোটা ব্ল্যাকই দেখা যাক। এই শেপগুলো আপনি ব্যবহার করলে যে সুবিধাটা আপনি পাবেন যে মানুষের একসাথেই এখানে আপনার নজর যাবে, যার ফলে দেখা যাবে যে আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ দেখা যাবে। তো এই সেম ভাবে আমি থাম্বনেলের উপরে এখানে নিয়ে চলে আসতেছি এবং আমার যে সাইজ মতো আমি এটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে প্রফেশনালটাকে এই দুইটার যে কালারটা হবে এই দুইটা কালারটাকে একটু অন্যরকম রাখতে, যে কারণে আপনার নজরটা যেন সাথে সাথে কেড়ে নিতে পারে। সবসময় চেষ্টা করবেন যে আপনার থাম্বনেলের যে মেন যে ফোকাসটা থাকবে, যেহেতু এই থাম্বনেলটার মেন ফোকাসটা হলো থাম্বনেল এইটাকে হাইলাইট করা, তো যে কারণে কিন্তু আমি এইটা লাল কালারটা ব্যবহার করতেছে। এখন এখানে একটা প্রশ্ন হলো যে আপনি যখন এডিট করবেন দেখবেন যে টেক্সটটা সরে যাচ্ছে, তো তার জন্য আপনি এখান থেকে লক করে নিতে পারেন। লক করে নেওয়ার পরে যদি আপনি এখন কাজ করেন তো দেখবেন যে ওই ফন্টগুলো আর আপনার এখান থেকে সরবে না, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারেন। তো এবার প্রফেশনাল নিচে আমি এখান থেকে আরেকটি নিয়ে নিব সেম ভাবে শেপ, তো আমি এখান থেকে আরেকটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইটার আমি কালারটা রাখতে যাচ্ছি যে কোনো একটি ডিফারেন্ট কালার, যেটাতে আপনাদের নজরটা আর একটু ভালো রকম ভাবে কাটতে পারি। ওকে, তো মনে করেন যে আমার এখান থেকে এই কালারটি নেওয়া শেষ, আমি অন্য কালার ব্যবহার করব। কালার সবসময় এইটা দেখে আপনি সিলেক্ট করবেন যেটাতে মানুষের নজর পড়লে যেন একসাথে বুঝতে পারে যেটা আসলে কি বোঝানোর চেষ্টা করছিলেন আপনি। এখন আপনার পুরো থাম্বনেলটি তৈরি করার পরে এখানে আরো আপনাকে কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে, যেমন মেক প্রফেশনাল থাম্বনেল। এখন থাম্বনেলটা কিসের উপরে? ইউটিউবের উপরে, তো আপনি এখানে সার্চ দিতে পারেন ইউটিউব। আপনি যখনই ইউটিউব দিয়ে সার্চ দিবেন দেখবেন যে আপনার সামনে অনেক অনেক থাম্বনেল চলে আসবে। তো এখান থেকে অনেকগুলো শেপ চলে আসছে, তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা ইউটিউবের শেপ নিয়ে নেওয়ার জন্য। তো মনে করেন ফার্স্টের এই শেপটাও নিতে পারি অথবা সেকেন্ড শেপটাও নিতে পারি। তো আমি এখান থেকে ফার্স্টের এই শেপটা নিয়ে নিচ্ছি এবং ফার্স্টের শেপটা নিয়ে নেওয়ার পরে এইখানে আমি ছোট করে দিয়ে দিব। তো এটার মাধ্যমে যেটা বোঝায় যে আমি কিন্তু ইউটিউবের জন্য বানাচ্ছি, এই শেপটা ভালো লাগতেছে না, পরের শেপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আপনি এখানে লট অফ শেপ পেয়ে যাবেন, লট অফ এলিমেন্ট পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আমার প্রথম টেক্সটের কাজটি শেষ করা হলো। আপনি পুরোটা মার্ক করতে পারেন, মার্ক করে যদি মনে করেন যে একটু সরিয়ে নেবেন বা কোনো একটু আপ ডাউন করবেন সেটা আপনি চাইলে করতে পারেন। তো আমার এখানে টেক্সটটা লক করা ছিল যে কারণে যাচ্ছিল না, তো পুরোটাকে আমি আবার একটু ছাড়িয়ে নিব, তারপরে চাইলে আমি হালকা একটু বাম সাইডে দিয়ে দিতে পারি। এখন আমার মনে করেন যে টেক্সটের কাজটা শেষ হয়ে গেল, কিন্তু এখানে আসলে কাজটা শেষ না। আমি চাচ্ছি যে এখানে আরেকটু ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য, তার জন্য আমি এখান থেকে আমার ফটোগুলোকে সিলেক্ট করে নিব। তো আমি প্রতিটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনাকে ফটো আপনার যেমন ডিজাইন আপনি করতে চান ঠিক সেভাবে আপনি সাজিয়ে নেবেন। তো আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট লুক নিয়ে আসার জন্য, তো এইখানে আমি ফার্স্ট টাইম আগে আমার ফটোগুলোকে একটু দিয়ে নেই। ওকে, তো মনে করেন যে আমি এভাবে আমার ফটোগুলোকে দিয়ে নিলাম। এবার দেওয়ার পরে আমার এখানে আরো কিছু এলিমেন্টের প্রয়োজন আছে, যেমন আমি একটি লাইন ব্যবহার করব। তার জন্য আমি এখানে যদি লিখি লাইন লেখার পরে দেখবেন যে আপনার সামনে অনেক অনেক লাইন চলে আসবে। তো আগে আপনাকে দেখতে হবে যে আপনার কোন লাইনগুলো প্রয়োজন বা আপনি কোন লাইনটা নিয়ে এই কাজটি করতে পারবেন। তো আমি মনে করেন যে এই লাইনটি ব্যবহার করব। এই লাইনটি ব্যবহার করার জন্য ফার্স্ট টাইম আমাকে লাইনটাকে ছোট করে নিতে হবে এবং লাইনটাকে ছোট করার পরে একটু রোটেট করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে এইভাবে নেওয়ার জন্য এবং সাইজটাকে একটু বড় করে নিতে হবে। ওকে, ফার্স্ট টাইম আমি আমার সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে লাইনটা বা যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিলাম।
এখন কথা হলো যে লাইনটাকে আমাকে নিচের দিকে নিয়ে যেতে হবে। তা নিচের দিকে নিয়ে যাওয়ার পরে লাইনটার উপরে সিলেক্ট করবেন, করার পরে পজিশনে যাবেন, পজিশনে যাওয়ার পরে এখানে ব্যাগের উপরে ক্লিক করবেন, দেখবেন লাইনটা ব্যাগে চলে যাচ্ছে। এরপর আপনার হলো এখানে কালার কারেকশন আপনি চাইলে করতে পারেন। তো আমি এখান থেকে সাদাও রাখতে পারি, অথবা চাইলে আমি এখান থেকে হলুদ কালার দিয়ে দিতে পারি। তো সেমভাবে আমি আরেকটি কপি করে নিব, তার জন্য আপনাদের আগেই দেখিয়ে দিয়েছে যে কন্ট্রোল চেপে কিভাবে কপি করতে হয়। তো এখান থেকে কন্ট্রোল চেপে কপি করার পরে এটা আবার এভাবে নিয়ে আসলাম। তারপর আমি এটারও কালার পরিবর্তন করে দিব, যে কালারটা আপনার পছন্দ হবে আপনি সেই কালারগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমি চাচ্ছি যেটা সাদা কালার রাখার জন্য। সেমভাবে কন্ট্রোল চাপার পরে এখানে আরেকটি নিয়ে চলে আসলাম। এখন আপনার পছন্দ মতো আপনি কালার ব্যবহার করবেন, প্রতিটাতে এক একটাতে এক এক রকম কালার দিবেন, তাহলে যেটা যেন দেখতে আর একটু অ্যাট্রাকটিভ মনে হয়। খুবই সিম্পলভাবে আপনি আপনার এইভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের প্রথম জার্নির শুরুতে ভালো রকম রেসপন্স পাবেন। তবে আমি সবসময় সাজেস্ট করব যে আপনার থাম্বনেলগুলো যেন মানুষের বুঝতে সুবিধা হয়, ইজিলিভাবে থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, বেশি হিজিবিজি করবেন না, তাহলে মানুষের বুঝতে অসুবিধা হয়ে যাবে। মনে করেন যে আপনার থাম্বনেলটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এখানে যে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন, ডাউনলোডের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার ফার্স্ট টাইম এটি প্রসেসিং আসবে। প্রসেসিং আসার পরে দেখতে পাবেন যে আপনার ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোডের আগে আরেকটুবার বলে দেই, যাদের ডলারের প্রয়োজন আছে অবশ্যই আপনারা এইখান থেকে নিতে পারেন, কারণ ভাই হলো ট্রাস্টেড। আমি মাঝে মাঝে এখান থেকে ডলার নিয়ে থাকি, এবং আপনি সাইটের রেটগুলো দেখতে পারবেন, কত অ্যামাউন্ট আছে সেটা আপনি চেক করতে পারবেন, এবং নাম্বার দেওয়া আছে। বড় রকম যদি ট্রানজ্যাকশন করতে চান অবশ্যই আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন ওপেন করে দেখি যে আমাদের পিকচারটি কেমন দেখা যায়। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল প্রসেসে আমি একটি থাম্বনেল তৈরি করে ফেলছি, এবং আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর থাম্বনেল এটাই থাকবে। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার এসেছে, এবং ভিডিও যদি আসলে উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিবেন। তো আমি জাহিদ হাসান আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।